কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআন নাজিলের কিছু কারণ আছে না নাই বলেন? কেন কোরআনকে নাজিল করলেন? কথা বলতে হবে আমার সাথে, শিখতে হবে। বলেন, আলোচ্য বিষয় হলো আল্লাহ কোরআনে পাক কেন নাজিল করলেন। কোরআনের মাদ্রাসা বানাইছেন, হাফেজ সাহেব হইছে, কোরআনের মুফাসসির আছে, পড়তেছে, পড়াইতেছে। এখন এই কোরআনটা আল্লাহ দুনিয়াতে দিলেন কেন, নাজিল করলেন কেন? এটা কারণ আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? একাধিক কারণ হতে পারে, তবে আমি আপনাদের সম্মুখে গবেষণা করে আজকে 7টা পয়েন্ট আলোচনা করব, যে 7টা কারণে আল্লাহ আমাদের উপরে কোরআন নাজিল করেছেন। আমরা আঙ্গুলে গনে গনে নাম ধরে ধরে মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। কয় কারণে বলেন, কয় কারণে? আরো জোরে কোন? কোরআন নাজিল করেছেন কয় কারণে? 7 কারণে। আরো যদি কেউ আরো কারণ 8 নাম্বার বাড়াইতে পারে, আমি বিরোধিতা করব না ইনশাআল্লাহ, এটাও মানবেন। তবে 7টা কারণ আমি একত্রিত করেছি, আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? আমলের নিয়তে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরু করে দিই। 1 নাম্বার, ঈমানুন বিল কুরআন। বলেন আমার সাথে, 7 কারণের 1 নাম্বার, ঈমানুন বিল কুরআন। রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন কোরআনের প্রতি 1 নম্বরে ঈমান আনার জন্য। কে আনার জন্য? জোরে বলেন, কে আনার জন্য? 1 নম্বরে কোরআনুল কারীম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। প্রশ্ন করবেন কেন গো রব্বে কারীম, রব্বুল আলামিন, আপনি আমাকে কোরআন কেন দিলেন? 1 নম্বরে আমার রব জানায়া দিতেছেন, ঈমানুন বিল কুরআন। ও আমার গোলাম, তোমাকে কোরআন দিয়েছি, 1 নম্বরে তুমি আমার কোরআনের উপরে ঈমান গ্রহণ করবা। এবার বলেন তো সকলে একসাথে, কোরআনের উপর ঈমান আনা পুরা কোরআন নাকি অর্ধেক? জোরে কোন, পুরাটা না অর্ধেক? এই কথা আমি আপনি বলতে হবে না, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ঈমান আনার জন্য কোরআন দিয়েছি, কতটুক কোরআনের উপরে তুমি ঈমান রাখবা? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর পয়েন্ট ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। আমি প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআনটা আমাকে আপনি কেন দিলেন? আল্লাহ বলেন, 1 নম্বরে তুমি কোরআন বিশ্বাস করার জন্য কোরআন দিছি। বিশ্বাস করব আমি সূরা ফাতিহা, সূরা বাকারা, আলে ইমরান, নাকি মায়েদা, নাকি সূরাতুন নিসা, নাকি কোরআন শরীফের ভিতরে 114 সূরা, পুরাটাই বিশ্বাস করা লাগবে। আপনারা কি বলেন, পুরাটাই নাকি কয়েকটা সূরা? এ মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়েছেন, বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। রে আমার বান্দা, রে আমার গোলাম, আমার হাবিব মুহাম্মদের উপরে আমি কোরআনের যা নাজিল করেছি, তো এই সকলের উপরে কোরআন আমি আল্লাহ আমার হাবিবের উপরে যা নাজিল করেছি, আমানু আমার হাবিবের উপরে নাজিলকৃত পুরা কোরআনের উপরেই বিশ্বাস করা লাগবে, ঈমান আনতে হবে। একবার জুড়ে বলেন ঠিক কিনা? এখন যদি পৃথিবীর জমিনে
মানুষটা কোরআনের একটা অক্ষর মানে না, অথবা কোরআনের একটা আয়াত মানে না, অথবা কোরআনের একটা সূরা মানে না, অথবা কোরআনের একটা হরফ মানে না, আপনারা বলেন তো সে মুমিন না বেঈমান? আওয়াজে বলেন মুমিন না বেঈমান? কারণ রব্বুল আলামিন বলেছেন তোমাকে কোরআন দিয়েছি এক নম্বরে ঈমান আনার জন্য। আমি প্রশ্ন করলাম ঈমানের কতটুকু আনবো কোরআনের সাথে? আল্লাহ কয় বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আমার বন্ধুর উপরে যা নাজিল করেছি সব বিশ্বাস করা লাগবে। এখন যদি কেউ দাঁড়ায় কয় না না সব মানি, এই শব্দটা আমি বিশ্বাস করতে পারি না, সব মানি আমি জিহাদ বিশ্বাস করতে পারি না, বলেন তো জিহাদ কোরআনের ভিতরে আছে না নাই? মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জবাব পুরো সুন্দর করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন শোনো গো, কি হলো তোমার? ও আমার গোলাম তোমার কি হলো? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কি হলো রে আমার বান্দা, তোর কি হলো? স্বার্থের কারণে, নিজের ব্যবসা টিকায় রাখার কারণে, নিজের ক্ষমতা টিকায় রাখার কারণে, নিজের দল টিকায় রাখার জন্য আমার কোরআনের অর্ধেক তুই সাইরা দিলি, আর অর্ধেক মানলি। তোর বাইল মতে যেটা হইছে এটা রাখলি, আর যেটা তোর বিরুদ্ধে হয়েছে এটা সাইরা দিলি। এবার বল আমি আল্লাহ তোরে কি হুকুম দেব? আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। পৃথিবীর জমিনে যদি এমন মানুষ হয় যে মানুষটা ক্ষমতার জন্য অথবা কোনো লোভের জন্য, কোনো স্বার্থের কারণে, যে কোনো কারণে কোরআনের কোনো একটা অংশকে বাদ দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, মুসলমান থেকে খারেজ হয়ে যায়। ঈমানি আওয়াজে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে একটা দলের কথা স্মরণ করাইয়া দিব। ও বাবা, গোটা বিশ্বের ভিতরে একটা দল আছে, যে দলটার প্রসিদ্ধ নাম হলো কাদিয়ানি। আওয়াজ এখন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এদেরকে আপনি জিজ্ঞাসা করেন তোমাদের কালিমা কি? তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের কোরআন কো কোরআনুল কারীম, তোমাদের দ্বীনের নাম কি কইব? ইসলাম। কিন্তু বাবা, আপনি যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা তাদেরকে জিজ্ঞাসা করবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের সম্বন্ধে তোমার ঈমান কি বলো রে? এই বলো। আল্লাহ বলেছেন মুহাম্মদ বালেক কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের আরেকটা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বালেক কোনো পুরুষের পিতা নয়। দুই নম্বরে আল্লাহ কই তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এবং তিন নম্বরে আরেকটা কথা জানায়া দেয়, তিনি হলো খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আপনি প্রথম অংশ জিজ্ঞাসা করবেন, সে বলবে মানি। দ্বিতীয় অংশ জিজ্ঞাসা করবেন, সে বলবো মানি। কিন্তু যখনই বলবেন খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? পৃথিবীর জমিনে আজও কিছু মানুষ, কিছু কুলাঙ্গার এমন আছে যারা খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা গোড়ায়া পেঁচায়া করে বুঝাইতে চায় মুহাম্মদ নবী মানি, রসুল মানি, শেষ নবী মানি না। আপনারা বলেন এই দলটা মুসলমান না বেঈমান? জোরে বলেন মুসলমান না বেঈমান? মুসলমান বাবাজিরা আমার,
আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি খতমে নবুয়ত দিয়া পাঠাইছি। আমার নবী বলেন শোনো আমার সাহাবীরা, আমি যখন মেরাজের ভিতরে গেলাম সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম, তবে বিল্ডিংটা যখন আমি নজর দিলাম দেখি একটা ইট এখনো ফাঁকা। জিজ্ঞাসা করলাম জিবরিল এই ইটটা ফাঁকা কেন? জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এটা হলো নবীদের একটা নকশা আল্লাহ বানাইছে। এই বিল্ডিংটা আল্লাহ একটা ইট ফাঁকা রাখছে, জানায় দিছে পৃথিবীতে এখনো একজন নবী আছে, যেই নবী শেষ উনি চলে আসলে ইটটা এখানে লাইগা যাবে, বিল্ডিং এর ভিতরে কোনো ফাঁকা থাকবে না, পোড়া হয়ে যাবে, পোড়া হয়ে যাবে। বলেন তো আল্লাহর নবীকে আখেরি রাসূল না মাইনা? কেউ যদি প্রমাণ করতে চায় আমাদের নবী আছে একজন গোলাম মুহাম্মদ কাদিয়ানী, অথবা কেউ যদি কাউকে মিথ্যা নবী বলে দাবি করে, অথবা কেউ নবী নিজে দাবি করে, সে মুসলমান হবে না কাজ্জাব? জুড়ে বলেন মুসলমান না কাফের? একটু জোরে আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ বলেছেন কোরআন মানার জন্য। কাদিয়ানীরা কয় খাতামুন নবিয়্যিন এই জায়গাটা আমরা সরাসরি মানতে পারি না। এবার বলেন তো তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান হও, কোরআনের শব্দটা বাদ দেওয়ার কারণে কাদিয়ানী বেঈমান না কাফের? জুড়ে বলেন কাদিয়ানী, আরো জুড়ে বলেন কাদিয়ানী। এবার আসেন 2 নাম্বার একটা পয়েন্ট। এই আয়াত থেকে আল্লাহর হাবিব বলেছেন কোরআন যেমন আমার উপরে নাজিল হয়েছে, ঠিক আমি কোরআনটা আমার সাহাবীকে দিয়েছি, আমার সাহাবী তাবে তাবিনকে দিয়েছে। এই পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা কোরআনের পাহারাদারি করবে। মুসলমান বাবাজিরা বলো, কোরআনের পাহারাদারকে যে গালি দিবে, ব্যঙ্গচিত্র করবে, অবশ্যই সে ফাসিকের পর্যায়ে চলে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যে কথা বলে, আলেমের বিরুদ্ধে যে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে যে কথা বলে, আমরা তার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন কোরআনের বিরুদ্ধে যে কথা বলে আমরা তার পক্ষে না বিপক্ষে? অবশ্যই আমরা কোরআনের বিরুদ্ধে যে কথা বলে তাকে মানতে পারি না, কোরআনকে যে অবিশ্বাস করে তাকে মানতে পারি না, আলেম উলামাকে যে গালি দেয় ব্যঙ্গ করে তাকে আমরা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা?